আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, না আগে তো বলেছি, তোমরা তো জানো, যারা প্রথম চ্যানেল থেকে দেখো তারা তো জানোই যে আমি যে শান্তনু কবার ডেকেছে 3 বার 4 বার, 3 থেকে 4 বার। তারপরেই প্রেম নিবেদন হোয়াটসঅ্যাপে, তারপরেই সব শেষ করে দিয়েছি আমি। তা যে 3-4 বার গেছিলাম, তোমরা কি ভাবছো ঘন্টার পর ঘন্টা শান্তনু আড্ডা মারতে এসছে? না, মানুষ যেরকম কাজের পরে, অফিসের ছুটির পরে, যে কোনো বিজনেসের ছুটির পরে বাড়ি যাওয়ার আগে একটু ক্লাবে, একটু বারে, একটু রেস্টুরেন্টে গিয়ে বন্ধুবান্ধবীর সাথে একটু আড্ডা মেরে যায়, একটু গল্প করে যায়, বা চায়ের থেকে একটু বন্ধুবান্ধবীদের সাথে আড্ডা মেরে বাড়িতে ফেরে, ঠিক সেরকম ওর অফিসের সমস্ত কাজ, ওর চালের মিলের যে অফিস, সেখানকার সমস্ত কাজ ছেড়ে বাড়ি যাওয়ার আগে 1.5 থেকে 2 ঘন্টা একটু খাওয়া দাওয়া করে, মনের কথা, ওর কান্নাকাটি, ওর সমস্ত ঘটনা শেয়ার করে ওর মতন চলে যেত। আমি সারাদিন খাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, একা একা পাগলের মতন ভিডিও করে যাচ্ছি, নেচে যাচ্ছি, গান করে যাচ্ছি, শুয়ে পড়ছি, তখনও ক্যামেরা চালু রাখছি, এরম করে যাচ্ছি। তারপরে একটু বেশি খেয়ে উল্টে পড়ছি, কেন আমি জানি আমি একটু ভয় পাই ভূতের, মানুষের না, ভূতের। ব্যাস, তারপর একা একা বাড়ি চলে আসছি। আমার তো কোনো টেনশন নেই, কিন্তু এখন আমার অনেক টেনশন আছে। বুনোকে নিয়ে চিন্তা করতে করতে আমি খালি ভেবেই পাচ্ছি না যে বুনোকে ছাড়া আমরা কি, আমি বুনোর বাবার ইমোশন কয়েক সেকেন্ডের, কয়েক ঘন্টার, বা 1-2-4 দিনের, কিন্তু আমি তো ভাবতে পারছি না বুনোকে ছাড়া আমি কি করে বাঁচবো। আমি জানিও না, আমি এখনো খুব স্বাভাবিক রয়েছি। তো ভগবান না করুক, কোনো না কোনো দিন তো সেই দিন আসবে। আমি তো চাই আমি আগে চলে যাই, কিন্তু বাই দ্য ওয়ে যদি সেটা না হয়, আর যেটা আমি ভয় পাই সেটা আগে হয়, তারপরে তোমরা দেখবে আমার কি অবস্থা হয়। আমি আদেও মানুষের মতন থাকি, না পাগলা হয়ে যাই, না পাগলি হয়ে যাই। ছেলেটা আমার অ্যান্টিবায়োটিক খেয়ে এত অ্যান্টিবায়োটিক, এত ওষুধ খেয়ে ছেলেটার কিডনিটা সর্বনাশ হয়ে গেল। আমি ভাবতেও পারি না, জানো। ওষুধ খাইয়ে দিলাম, আমি বলছি ওর কিডনিটা রিপ্লেসমেন্ট হবে না মানুষের মতন, বলে সব হবে, অত টাকা দিতে পারবি? বোনের বাবা বলছে। আমি বলছি টাকা দিতে পারবো না, আমার কিডনি বেঁচে যদি হয় তাহলে খোঁজ নিয়ে দেখ। ছেলেটা কি রোগা হয়ে গেছে, আমি খালি সারাদিন দেখি আর হাত বোলাই আর ভাবি, শুধু হাড্ডি কটা রয়ে যাচ্ছে। আচ্ছা, ভিডিওতে যে দেখি একদম মরার মতন কুকুরকে নিয়ে গিয়েও সুস্থ করে দেয় এনজিওর ডাক্তাররা, ওরকম কোনো এনজিওর ডাক্তার নেই যে কম পয়সায় এগুলো করে দেবে। কিন্তু বুনোর বাবা বলছে সেটা তো অন্য ব্যাপার, কিন্তু যার কিডনি খারাপ হয়ে যায় তাকে আর কি করবে, তার তো কিছু করার থাকে না, না, ওদের অন্যান্য প্রবলেম থাকে, তাই রাস্তা দিয়ে তুলে নিয়ে গিয়ে সুস্থ হয়ে যায়। কিন্তু কিডনির প্রবলেম, বাবা সুগারও আছে, সুগারে চেহারা শেষ। চলো ওপরে উঠি, আমি ঘর ঝাড়ু দেবো, ঘর পুছি দেবো সোনা। হ্যাঁ, দুজনে মিলে বসো, চলো তুলে দিই তোমায়। আমার বাচ্চু, এটা আমার বাচ্চু, এইটা আমার বাচ্চু। তোমরা বাচ্চু নেবে? দেখো বাচ্চু হয়েছে, নেবে? এটা আমার ছেলে হয়েছে, ছেলে নেবে? তিন তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, দিয়েও দিয়েছি। এরপরে বুনোর বাবাকে চাল আনতে বললেই ক্যাঁ ক্যাঁ করবে, চাল তো প্রায় শেষের গোড়ায়, আর রেশনের চাল উনি বলেছে দেরি হবে দিতে, অন্যকে বেচে দিয়েছে। দেখো আবার কাউয়াও এসে গেছে, কাউয়াও খাবে দই ভাত, খাক।
বসে গেছে। বুনোকে লাল ধাগা বাঁধা হবে, বিপত্তারিণী মায়ের লাল ধাগা। আমি 3 পিস চিকেন নিয়ে বসে গেছি, আর কিছু নিলাম না, ইচ্ছে করছে না। আর কিছু হয়ওনি, এই বাসি চিকেন 2 দিন ধরে রয়েছে আর কি, ওটাই কালকেও খাওয়া হয়েছে, আজকেও খাওয়া হচ্ছে। এখনও 3 পিস পড়ে রয়েছে, কিন্তু ঝোল একটুও নেই, এতই কষা হয়েছে, ঝোল নেই। চলো, বুনোর বাবা বাজার নিয়ে এসেছে। এই যে তরকারি, আর এই যে অনেকদিন পার্শে মাছ খাবো বলছিলাম, যাই হোক বুনোর বাবা নিয়ে এসছে। পার্শে মাছ খেতেও খুব সুন্দর লাগে। পার্শে মাছ ভালো হলে, মানে সবসময় যে খুব বড় হলেই ভালো হয় তা তো না, জাতের হলে ভালো হলে এটার থেকেও অনেকটা ইলিশ মাছ গন্ধ আসে, বোঝো কাণ্ড। আমি পার্শে মাছে ইলিশ মাছের গন্ধ খুঁজে বেড়াচ্ছি, কি কাণ্ড। যাই হোক, পার্শে মাছও আমার খুব পছন্দের। কোন মাছটা পছন্দের না আমি সেটাই ভাবছি। দেখো, এখন এগুলো বানালাম: ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, আলু চোখা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল দিয়ে, আর আমার একটুখানি ভাত। আর এই যে একটু কষা মাংস রয়েছে, বুনোকে একটু ভেঙে দিয়েছিলাম। বুনো তো সিদ্ধ মাংস খেতে চায় না, ওর জন্য কষা মাংস ধুয়ে একটুখানি ধুয়ে সিদ্ধ মাংসের সাথে মিশালে কি হয়, একটা হালকা গন্ধ পায়। ধুলেও কি হবে, একটা হালকা গন্ধ থাকে, তো ওতে খায় আর কি। বেশি খায় না, তাও যেটুকুনি খাওয়ানো যায় আর কি। বাজার তো কালকে রাতেই করে রেখেছিল। বুনোর বাবা এটা ফেরত দিতে নিয়ে গেছিল, এটা সিল প্যাক করাই রয়েছে। দেখো, আরামসে ফেরত নিতে পারতো, কিন্তু নিজে ভুল দিয়েছে। বুনোর বাবা সাবুর পাঁপড় চেয়েছিল, কিন্তু নেবেন না। ঠিক আছে, নেবেন না। ডাল ভাত খেয়ে পাঁপড় ভাজা খেয়ে শেষ করতে হবে। কিন্তু আমার না, এটা তো ডালের সাথে ভাল লাগে, মানে শুধু এই পাঁপড় খেতে আমার একদম ভাল লাগে না। শুধু আমার এইটা, তাও বুনোর বাবা আজকে আবার নিয়ে এসে। যাই হোক, সেদিন যদি কানার মতন না করতো, কি বলবো, বেশি খাবার দাবার না খাইলে যা হয়। জানেও না যে এগুলো এরকম ভিজিবল প্যাকেটে থাকে। সাবুর পাঁপড় কোনোদিন ঢাকনাওয়ালা আমি দেখিনি। আমার চোখে আজ অব্দি যত পড়েছে, সব কোথাও না কোথাও একটু না একটু দেখা যাবেই। কোনোটা তো পুরোটা এরকম প্রিন্টিং থাকে না, পুরোটা দেখা যায়। আবার কোনোটা একটু প্রিন্টিং থাকে, কিন্তু একটু দেখা যায়। আর এই বিকেলের জন্য কেক। আমি তো বেশি এখন ওইসব ফুচকা, মোমো, চাউমিন, রোল, পকোড়া কিছুই খাই না, খুব কম। ওইসবই খাই এখন। আর কালকের মাছ, আর এখন আনলো টাটকা মাংস। আর কালকের মাংসগুলো একটু রাস্তার ডগিদের দিয়ে পাঠিয়ে দিলাম, 4-5 পিস। একটু গন্ধ হয়ে গেছিলো, বুঝলে। আমি ছিলাম না, একবেলা মনে হয় ফ্রিজ চালাইনি, ভুলে গেছে। তো যাই হোক, আর একটুখানি কাকের জন্য রেখেছি, কাকের জন্য অল্প রেখেছি, জানি আবার আজকে টাটকা আনবে, টাটকার সাথে একটু মিশিয়ে দেবো। বুনো তো খায় না সব সময়, তার জন্য একটু রেখে দিয়েছি। একটু পাঁপড় ভাজা হবে, তাই ভাজা কম দিয়েছি, কেন বুনোর বাবা তো ভাজা খায় না, আমায় একাই খাইতে লাগবে। একটু পটল ভাজা আর কুমড়ো ভাজা, পার্শে মাছ দিয়ে, আলু পটল দিয়ে, কালো জিরে দিয়ে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ঝোল, কেন বুনোর বাবা রসুন আদা খাচ্ছে না। আর একটু শসা, পেঁয়াজ, আর তলায় আছে গন্ধরাজ লেবু। তলায় গন্ধরাজ লেবু, দই ছিল বুনোর বাবা। আমি ভাবলাম রায়তা করবো, কিন্তু ইচ্ছে করছে না আর। কাক আর পায়রা মিলে মারামারি শুরু, কে কার আগে খাবে। দাঁড়া, দিচ্ছি, বলি না, বৃষ্টি হলে দেখো কত এসেছে। তারপরে ছাদের আমাদের এই ওপর দিকটায় তো কত, বৃষ্টি হলে এদের খিদে বেশি পায় বলি না, দেখো না, বসার জায়গা কম পড়ে যাচ্ছে এদের। হিসাবে 17 কিলো চাল কিনেছিলাম, দেখো শেষ, ওই বস্তা শেষ, ওই বস্তা গোটানো রয়েছে, আর এই বস্তাও এই যে এইটুকুনি বাকি আছে। 17 কিলো চাল শেষ, বেশি দিনও হয়নি, 1 মাসের মতন, কি 1 মাস পুরোটাও হয়নি হয়তো। বুনোবাবু খেয়ে দে মুখ চাটছে। বুনোবাবুকে কি পড়ানো হয়েছে দেখো, দেখো, দাঁড়াও দেখাচ্ছি বুনোবাবুকে কি পড়ানো হয়েছে। এই দেখো, বুনোর বাবা বিপত্তারিণীর টাকা নিয়ে এসছে। আমরা এটা শুধু বুনো একটা পেয়েছে, একটা বুনোকেই পড়িয়ে দিয়েছে, আমরাও পড়িনি আর পাইনি, মনে একটাই পেয়েছে, কোথাও জানি না কোথা থেকে পেয়েছে। বুনোকে পড়িয়ে, এর আগেও বুনো ছোটোবেলায় পড়েছিল এরকম টাকা, অনেক দিন ছিল, অনেক মানে বছর খানেক ছিল। দেখো বনির বাবা কি নিয়েছে।
ওর বাবা নিয়ে বসেছিল, এবার আমি নিয়ে বসে পড়েছি। পার্শে মাছ 3টে নিয়েছি, ডাল, পাঁপড় ভাজা, পটল ভাজা, বেগুন কি যেন কুমড়ো ভাজা, গন্ধরাজ লেবু, পেঁয়াজ, শসা, দই রয়েছে ফ্রিজে, এক্সট্রা দই, বুনোর দই বেঁচে গেছিলো কালকে, তো ভেবেছিলাম সবই যখন আছে রায়তা করে নেব। পেঁয়াজ আছে, শসা আছে, গোলমরিচের গুঁড়ো আছে, দই আছে, কিন্তু আর আমরা এত কিছু দিয়ে খেতে পারি না। আমরা 1 পদ দিয়ে খাওয়া মানুষ, তো 1 আর 2 পদ দিয়ে খাওয়া মানুষ, এত ভালো লাগে না, তাই আর রায়তা করলাম না। ওর বাবা গেছিল একটু বাজারে সপ্তাহকাবারি মাল আনতে। তোমরা বলবে এটা আবার কি সপ্তাহকাবারি মাল? হ্যাঁ, তো লোকে মাসকাবারি মাল বলে, অনেক কিছু আনে বলে মাসকাবারি, তো এটা তো আর অনেক কিছু মানে মাস চলবে না, এটা 1 সপ্তাহ চলবে। এই ½ কিলো তেল, এই একটা ছোট চায়ের প্যাকেট, তাই এটা হচ্ছে এই দুধ, তাই এটা হচ্ছে এগুলো সপ্তাহকাবারি। এইটা আমার একটু বেশি দিন আমি চালিয়ে নেব, এটা প্রায় কাছাকাছি যাবে, 20-22 দিন যাবে। বন্ধুরা, এই যে বুনোর বিস্কুট ভিজিয়েছি, বেচারা কালকে মাংসও খায়নি, পুরো সিদ্ধ মাংসটা পড়ে রয়েছে। ওর বাবা পুরো পাগল হয়ে যাচ্ছে, কি করবে, মাছ খাওয়াবে না মাংস খাওয়াবে? মাছ খাওয়ালে যদি আবার অ্যালার্জি হয়, কিন্তু ডাক্তার কিন্তু মাছ খাওয়াতেই বলেছিল। কতগুলো রাস্তার ডগিদের দিয়ে পাঠালাম পরশুদিন প্যাকেটে করে, থাকতে যতই ফ্রিজে রাখি অত দিনের পুরনো, 3-4 দিনের পুরনো হয়ে যাচ্ছে। 5 পিসের মতন 2 পিস কাককে খাওয়ালাম, 3 পিস রাস্তার ডগিদের পাঠালাম, খাচ্ছে না। আস্তে আস্তে শরীরটা ভাঙছে। খুব ভয় লাগে, খুব ভয়ে বেঁচে আছি জানো। তার মধ্যে দিয়ে সবার প্রশ্নের উত্তর, জীবনযুদ্ধ করে যেতে হচ্ছে। জানি না কিভাবে আমি বাঁচবো। কাশ এরকম কোনো নিয়ম থাকতো যে আমার আয়ু থেকে আমি যাকে চাইবো তাকে কিছুটা আয়ু দিয়ে দিতে পারবো। তো বিশ্বাস করো, ভগবান জানে যে আমি 1 সেকেন্ডও ভাবতাম না, বরঞ্চ আমি ভগবানের কাছে বলি যে বুনোর বাবা আর আমার আয়ু নিয়ে ওকে আর কিছু বছর বাঁচিয়ে দাও। ওকে ছাড়া আমরা বাঁচবো কি করে? ওকে ছাড়া যে আমাদের বাঁচার অভ্যাস নেই, আমাদের যে একদম ওকে ছাড়া বাঁচার অভ্যাস নেই। বুনোর বাবার নাম পড়ে গেছে বুনোর বাবাকে কি বলে ডাকবো বলো তোমরা? কি বলে ডাকবো? বুনো আছে বলেই তো বুনোর বাবাকে বুনো বলে ডাকি। বুনো কেমন করে ছেলেটা পড়ে রয়েছে, কত কষ্ট লাগে দেখলে। এইমাত্র বিস্কুট খাওয়ালাম। ওর বাবা আবার 2 রকমের মাছ নিয়ে এলো। ছেলে মাংস খাচ্ছে না, ছেলে যদি একটু মাছ খায়। দই আনছে, দই ফ্রিজে জমে যাচ্ছে জানো, পুরোটা দই খাচ্ছে না, কত দই জমে যাচ্ছে ফ্রিজে। 3-4 প্যাকেট, মানে একটু কোনোটা থেকে এইটু, কোনোটা দিয়ে এইটু দই জমে যাচ্ছে। আবার জলের যে অবস্থা, মন মেজাজ ভালো না বুনোর বাবা। কেন ছেলে কি আর এত মাছ খাবে যে মাছ নিয়ে এলো 1 গাদা করে? আবার এটা কি মাছ? আজকে তো এই বেলা রান্নাই লাগতো না, পার্শে মাছ তো রয়েছে। তাহলে এগুলো কি সব রেখে দেওয়ার জন্য? ওর জন্য ওকে একটা কিরম করে দিবি? তেলাপিয়া মাছের আবার কিরকম 2টো ডিম বেরিয়েছে, বলের মতন না, যাই হোক। আর এই যে তেলাপিয়া, ডিমওয়ালা তেলাপিয়া, দেখছো ডিম লেগে রয়েছে, এটারই ডিম এটা। আর বড় একটা ভোলাই, এত বড় ভোলাকে কাটিয়ে এনেছে, পুরো একটাই ভোলা মাছ বড়। ফ্রিজে ঢুকিয়ে দিই, কেন এই বেলার তো মাছ আছে, বুনোর জন্য এনেছে। ওই বুনোর জন্য সন্ধেবেলা একটা মাছ সেদ্ধ করবে, কি করবে দেখি। দেখো না কতটি মাংস, দেখিয়েছি তো, মাথাটাই খারাপ হয়ে গেছে বুনোর জ্বালায়।